দোস্ত আমি মাঝে চলে এসেছি নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো আমি কলকাতা সেক্টর 5 এসেছিলাম পরীক্ষার ভাড়াতে। তো পরীক্ষা দেওয়া হয়ে যাওয়ার পর ওই ভাইগুলো ইকো পার্কে ঘুরতে এসেছে। তো ওদেরকে ইকো পার্কে নামিয়ে দিয়ে আমি ইকো পার্কের যে 1 নম্বর মেন পার্কিংটা আছে, পার্কিংয়ের পাশে এসে দাঁড়িয়ে আছি, পার্কিংয়ে গাড়িটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি। এখানে প্রচণ্ড পরিমাপ রোদ করছে আর কি। তো একবার গাড়ির ভিতরে ঢুকছি, একবার বাইরে আসছি। আর আমার এই সাইডটা হচ্ছে ইকো পার্ক, মানে ইকো পার্কের ভিতরে এত পরিমাপ গাছ লাগানো আছে, মানে প্রচণ্ড পরিমাপ ঠান্ডা আর কি। তো আমাকে ভাইগুলো বলেছিল যে ভিতরে চলো ঘুরতে, কারণ এতটা গাড়ি চালিয়ে আসার পর হাঁটতে আর ভালো লাগে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ধামাকাদার ব্লগ ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো চলো লেটস গো। ফাইনালি আমি চলে এসেছি বেথরহরি নাকাশিপাড়া থানার সামনে একদম। তো আমি এখান থেকে এখন যাব। তো চলো লোক তুলে তারপর আবার কথা হচ্ছে। তা দোস্ত লোক তোলার পর আমি 2 ঘন্টা কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওদের তাড়া ছিল। তাড়া থাকার কারণে আমাকে খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো আমি আমাদের যে NH-34-এর উপরে কোনো ভিডিও করিনি, মানে লোক তুলে নিয়ে আমি শটাং বেরিয়ে এসেছি, কারণ আমাকে যখন বলেছিল যে পরীক্ষার ভাড়া, তার জন্য আমি ভিডিও করিনি। তো আমি এখন বর্তমান চলে এসেছি কাঁচরাপাড়ার যে রোডটা আর কি, তো এই রোডের উপরে। তো সকালবেলাতে মানে লরির চাপ একটু খুব বেশি আছে, আর অনেক ছোট গাড়িও যাচ্ছে, মানে সব সকালবেলায় অফিস টাইম যারা কলকাতায় যায় তারা একটু সকাল সকাল বেরিয়ে পড়ে, সেই কারণেই। তো ভাই আমার সাথে সাথে এই 207 এই গাড়িটা যাচ্ছে, আর এই ভাই এমনভাবে গাড়িতে ঝুলছে আর কি, মানে যদি জোরে ব্রেক মারে ভাই মনে হয় গাড়ির ভিতরেই পড়বে। তো ভাইকে 2-3 বার হরেন মারলাম যে ভালো করে ধরার জন্য, কারণ গাড়িটা খুব স্পিডেই যাচ্ছে আর কি। তো চলো এই গাড়িটার পিছন পিছন যেতে থাকি। তো আমি মানে সাইড পাচ্ছি, কিন্তু ডান দিক দিয়ে গাড়ি আসছে, তার জন্য আমি ওভারটেক করতে চাচ্ছি না, কারণ আমার সামনে অনেকগুলো গাড়ি আছে। ওভারটেক করলেই আমি করতে পারি, তো করছি না। দেখি ওর পিছন পিছনই যাওয়া যাক, কারণ হাতে আমার টাইম আছে এখনও। কারণ আমার হাতে এখনও 2 ঘন্টার উপরে টাইম আছে। আমি 2 ঘন্টার মধ্যে আমি কলকাতায় আরামসে ঢুকে যাব, কারণ সামনে থেকে 3 লাইন রোড, মানে 6 লাইন কল্যাণী এক্সপ্রেসের রোডটা যে এত সুন্দর করেছে, তো যে কোনো সময় আমি পৌঁছে যেতে পারবো। তো চলো এই আমার সামনে ইনোভাটা যাচ্ছে, ইনোভাটার পিছন পিছন যাওয়া যাক। তো ভাই আমি কথা বলতে বলতে আমি চলে এসেছি মেন রোডের ওপরে, যেটা কল্যাণী এক্সপ্রেস। তো এই মেন রোডের ওপরে চলে এসেছি। সামনে একটা বড় বাম্পার আছে, বাম্পারটা পার করলেই আমি মেন রোডের ওপরে উঠে যাব। তো চলো মেন রোডের ওপরে উঠি, তারপর আবার কথা হচ্ছে। হয়তো ভাই আমার ভিডিও দেখার পর মনে মনে ভাবছো যে এরকম ফাঁকা রোড পেলে আমরাও এত জোরে জোরেই গাড়ি চালাতাম। ভাই সেটা ভুল ভাবছো, কারণ আর 1 ঘন্টা পর এই রোডের উপরে স্পিড বোর্ড বসাবে, মানে 80-র উপরে গাড়ি চালানো যাবে না। তো এখন সকালবেলায় পুলিশরা কেউ আসেনি, তার জন্য আমি একটু জোরেই যাচ্ছি, কারণ পরীক্ষার ব্যাপার। আর ইমার্জেন্সি ভাড়া হলে একটু সবসময় গাড়ি জোরে চালানোই হয়। আর রোডটাও এখন সকালবেলায় খুবই পরিমাপ ফাঁকা একদম, আর কোনো সিগন্যাল নেই। প্রত্যেকটা মোড় মোড় ফ্লাইওভার করা আছে, তার জন্য আমি এখন বর্তমানে একটু জোরেই যাচ্ছি। তো কিছু দূর আগিয়ে যাওয়ার পর তারপর আমার গাড়ির স্পিডও স্লো হয়ে যাবে। তো চলো সামনে আগিয়ে গিয়ে আবার কথা হচ্ছে। ভাই আর কদিন পর এই রাস্তা দিয়ে গাড়ি আসা, ম্যাক্সিমাম গাড়ি আসা বন্ধ হয়ে যাবে, কারণ এই যে ব্যারাকপুরের যে টোল প্লাজাটা আর কিছুদিন পর চালু হয়ে যাবে। চালু হওয়ার পর আর কোনো ড্রাইভার আসতে চাইবে না, কারণ এক রোডে দুটো টোল, মানে কিছুক্ষণ পর পরই দুটো টোল। এই দেখো আমার এখানে মিটারে দেখাচ্ছে যে 1 কিলোমিটার পর টোল প্লাজার। তো তখন আর কেউ গাড়ি আসবে না, তখন ওই মেন রোড ধরেই যাবে। তো টোলের লাইটগুলো সব লাগানো হয়ে গেছে, এখনও কাজ চালু হয়নি, মানে টোল কাটা শুরু করেনি, মানে রিসেন্টলি খুব তাড়াতাড়ি চালু করে দেবে। তো টোল প্লাজারটা পার করি, পার করে তারপর আবার কথা হচ্ছে। এদিকে ভিআইপিটা খোলা আছে, ভিআইপি দিয়েই পার করে দিলাম। আমার সাথে সাথে এই গাড়িটাও খুব জোরেই যাচ্ছে, ওর পিছন পিছনে আমিও যাচ্ছি। ভাই ইনোভাটা টোল পার করার পর মানে ও আমাকে বারবার সাইড দিচ্ছে, আর মানে এত জোরে ভাগাচ্ছে, মানে দেখো শুধু একবার ওর কেস। ভাই এত সুন্দর রোড যদি হয়, যে কোনো ড্রাইভারের গাড়ি চালাতে সব সময় একটু বেশি ভালো লাগবে, আর একদম পুরো ফাঁকা আর কি। আর আকাশের যে ভিউটা এত সুন্দর, মানে ভিউ দিচ্ছে আর কি, মানে বলার মতো না আর কি। আর এই দেখো বাইকটা নিয়ে, মানে স্কুটি নিয়ে যাচ্ছে, মানে এত জোরে যাচ্ছে। যদি রাস্তা খারাপ হতো তাহলে ওর হালটা কি খারাপ হতো। আর বাইক এই রোডে যে ভাইগুলো চালাও, মানে তাদেরকে মানে বলার মতো কথা না, মানে এত জোরে বাইক চালানোটা ঠিক না, কারণ আমাদের গাড়ির ব্যাপার, যদি একটা কিছু হয়ে যায় হয়তো আমাদের হাত পা ছিঁড়বে না, হয়তো গাড়ি নিয়ে যদি পড়ে যাও বাইক নিয়ে, তাহলে তাদের হালটা কি হবে সেটা নিশ্চয়ই ভালোভাবে ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এইদিকে আমার বাঁদিকে যে ফ্ল্যাটগুলো আছে, মানে এত সুন্দর, মানে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না আর কি। তো ভাই আমি কথা বলতে বলতে আমি এখন বর্তমান চলে এসেছি ব্যারাকপুর যে মেন সিটি আর কি, ব্যারাকপুর স্টেশন রোডের আগে আর কি। তো সামনেই ডান দিকে ফ্লাইওভার থেকে ডান দিকে নিচে নেমে পড়লে ব্যারাকপুর স্টেশনে যাওয়ার রাস্তা আর কি। মানে এখান থেকে ব্যারাকপুরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। তো এটা বড় একটা টার্নিংটা ক্রস করছি। এই দেখো সামনে যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারের নিচ দিয়ে গেলেই ব্যারাকপুর যে মেন স্টেশন আর কি। তো ব্যারাকপুর স্টেশনে যাওয়ার রাস্তা আছে, এই আমি ওপর দিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে চলে যাব। তো চলো যাই। তো ভাই এদিকে কথা বলতে বলতে আমার টাইমটা অনেক খুব বেশি হয়ে যাচ্ছে। তো এখন আবার একটু গাড়ি একটু খুব স্পিডে চালানো হোক, মানে মাঝখানে একটু খুব স্লো হয়ে গেছিলাম, তার কারণে মানে অনেকটা টাইম লেগে গেল, এখনো ব্যারাকপুর পার করতে পারলাম না। তো ব্যারাকপুরটা কেবলমাত্র পার হলাম, পার হওয়ার পর এদিকে দেখো এই 207টা মানে এত জোরে যাচ্ছে, গাড়ির পিছনে প্রচণ্ড পরিমাপ লোকের চাপ আছে। তো তাও এক ভাবা গাড়িটা টানছে, মানে আমি যাচ্ছি জোরে, আবার আমার সাথে ও যাচ্ছে, কিন্তু আমি ওর স্বাদ পাচ্ছি না। আর আকাশে মানে প্রচণ্ড পরিমাপ মেঘ করেছে আর কি, তো যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে এই রোডে গাড়ি চালানো খুব রিস্ক হয়, কারণ রাস্তার উপরে জল থাকে, জল থাকার কারণে ওই রাস্তার জল গাড়ির উপরে এসে পড়ে। আর ভাই পুরো রোডটা ডবল হয়নি,
মানে এখনও কাজ চলছে, মানে শেষ করতে পারিনি। আমি এই নেমতা মোড়ে ঢুকবো ভাব হয়ে গেছে। তো এখান থেকে বাঁ দিকে মারলে বীরহাটি মোড়ে যাওয়া যায়, কিন্তু আমি এদিক দিয়ে যাবো না, আমি সোজা ট্রেনে একদম নেমতা মোড় হয়ে বেলঘরিয়া এক্সপ্রেস ধরবো। তাহলে আমি শর্টকাট এয়ারপোর্টে চলে যাবো, তাহলে আমাকে কোনো সিগনালে পড়তে হবে না। তো চলো সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে। তো ভাই কথা বলতে বলতে আমি এখন বর্তমান এয়ারপোর্টে ঢোকার যে 2.5 নম্বর গেট আছে, 2.5 নম্বর গেটের কাছে চলে এসেছি। তো এখানে এসে তো সব সময় জাম আর জাম। তো দেখে জামটা কেবলমাত্র কাটিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি। আর সবার মনে কোশ্চেন হতেই পারে যে আমি এয়ারপোর্টের ভিতরে কি করতে ঢুকছি। ভাই এটা এয়ারপোর্টের ভিতর দিয়ে এই রাস্তাটা আছে। তো আমি এয়ারপোর্টটা পার করি, এয়ারপোর্টটা পার করার পর আবার মেন রোড যে ভিআইপি যে রোড আছে ওই রোডের ওপরে আবার উঠে পড়বো। তো এখান থেকে বাঁ দিক নিলে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাওয়া যায়। আমি কিছু না নিয়ে আমি সোজা বেরিয়ে যাব। তো সামনে মেন রোড আছে, মেন রোডের উপরে উঠে আবার কথা হচ্ছে। তো ভাই আমি কথা বলতে বলতে আবার চলে এসেছি আমি চিনার পার্কের যে মোড়টা আর কি, মানে চিনার পার্কের যে বাস স্টপের কাছে আর কি। তো এখানে মেট্রো রেলের কাজ হচ্ছে, তার জন্য রাস্তাটা খুব খারাপ। খারাপ হওয়ার কারণে এখানে প্রচণ্ড পরিমাণ জাম হয়ে গেছে। তো দেখি জাম কেটে গেছে। তো এই দেখো উপরে মেট্রো মানে রেল লাইন হচ্ছে, তার কারণে এই এত বড় ফ্লাইওভার, গাড়ির কোনো ফ্লাইওভার নেই। তো সামনে আমি ফ্লাইওভারের উপরে উঠবো, বাবুইহাটি যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের উপরে উঠে তারপরে আবার কথা বলছি। আর এই ফ্লাইওভারটা অনেক লং, মানে প্রায় 2.5 কিলোমিটারের মতো লম্বা একটা ফ্লাইওভার। তো এই দিকটা একটু ফাঁকা পেলাম। এখন বর্তমান বাজে 8টা 40, আমাকে খুব তাড়াতাড়ি ঢুকতে হবে। তো চলো। তো ভাই কথা বলতে বলতে আমি আবার চলে এসেছি বাবুইহাটি যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের ওপরে। তো ফ্লাইওভারটা অনেকটা ডিস্টেন্স, মানে 2.5 কিলোমিটারের উপরে আর কি। তো সোজা গিয়ে একদম লেক টাউন রোডের উপরে নামিয়ে দেবে। তো ফ্লাইওভারের উপরে একদম উপরে উঠে পড়েছি। তো এখানে যে ফ্লাইওভারটা যে উচ্চতাটা, মানে তিনতলা যে বিল্ডিংগুলো আছে, তিনতলা বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে মনে হচ্ছে যাচ্ছি। তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো এর আগে একটা ফ্লাইওভারের ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে ফ্লাইওভারগুলোর ভিডিও। তো আমার সাথে সাথে এই লাল গাড়িটা যাচ্ছে, ওর পিছন পিছনই যাচ্ছে। আর গাড়িটা খুব ডিস্টার্ব করছে, মাঝে মধ্যে ব্রেকে পা দিচ্ছে, তার জন্য মানে আমাকেও স্লো হতে হচ্ছে। তো সামনে সিগন্যাল হয়ে গেছে, তার জন্য দাঁড়াতে হবে, আমাকে ওয়েট করতে হবে। তো দেখি কখন সিগন্যালটা ওঠে, তারপর আবার যাওয়া হচ্ছে। তো ভাই বেশি ভিডিওটা বড় করব না, মানে এখান থেকে শেষ করার চেষ্টা করছি, কারণ ভিডিওটা বেশি বড় করতে গেলে ভিডিও মানে অনেকটা লং হয়ে যাবে, তার জন্য ভিডিও বেশি বড় করব না। আর 2 নম্বর কথা হচ্ছে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এখান থেকেই শেষ করছি। ওকে বাই।